আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কাদেরকে যাকাত দেওয়া যায়। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে সূরা তওবার ৬০ নম্বর আয়াতে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা সুস্পষ্ট এখানে ৮ শ্রেণীর ব্যক্তিকে সম্বোধন করে যাকাত দেওয়ার কথা বলেছেন। অতএব আমাদেরকে এই ৮ শ্রেণীর ব্যক্তিকেই যাকাত দিতে হবে। এখন ৮ শ্রেণীর ব্যক্তি কে? ১ নাম্বার লিল ফুকারা, ফকির। ফকির কাকে বলা হয়? ফকির বলা হয় খাওয়ার মতো যার কাছে কিছু আছে এবং জমানোর মতো কিছু নেই। ২ নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন কাদেরকে বলা হয়? যার কাছে না খাওয়ার মতো কিছু আছে, না জমানোর মতো কিছু আছে। ৩ নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাতের কাজে নিয়োজিত, তোমরা তাদেরকেও যাকাত দিতে পারবে। ৪ নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন বিধর্মীকে তুমি যাকাত দিতে পারবে যাকে যাকাত দেওয়ার কারণে যার মন ইসলামের দিকে ধাবিত হবে। ৫ নাম্বার অফির রিকাব, গোলাম আজাদ করার ক্ষেত্রেও তুমি তাদেরকেও যাকাত দিতে পারবে। ৬ নাম্বার ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকেও তোমরা যাকাত দিতে পারবে। ৭ নাম্বার অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদেরকেও তোমরা যাকাত দিতে পারবে। ৮ নাম্বার অবনিস সাবিল, যারা মুসাফির তাদেরকেও তোমরা যাকাত দিতে পারবে। ফারিদাতাম মিনাল্লাহ, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে বান্দার উপর। অতএব এই ৮ শ্রেণী ব্যতীত আর কাউকে যাকাত দেওয়া যাবে না। যাকাত দিতে হলে এই ৮ শ্রেণীর ব্যক্তিকেই যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।